কিন্তু যেটা হলো কি, আমরা চলে আসার পরে হঠাৎ করে ব্যাংকের চেয়ারম্যান বদলালেন, অ্যাডমিনিস্ট্রেটর বদলালেন। আপনি দেখেন এইগুলো কিন্তু দরকার ছিল না। হঠাৎ করে কেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কী করছিল, সে তো কোনো একজন একটা প্রফেশনাল লোক ছিল, সে হয়তো কিছুদিন পরে তাকে বদলাতে পারতেন। বদলালে একে বদলাও, ওকে বদলাও, একে করো, সেই করো, করার পরে হয়তো এই মেসেজটা খুব ভালো দেয় নাই। তারপরে তো ওই যে রিঅর্গানাইজেশন বলে যে পুরনো ওনারকে দেবে কত 7% হিসেবে, 2600 কোটি টাকা দিয়ে একটা ব্যাংক নিয়ে চলে যাবেন যেখানে 70,000 কোটি টাকা হলো ডিফল্ট। তো এইগুলো তো ঠিক। আমি বলি এই গভর্নমেন্টের কিন্তু দ্রুত কিন্তু অ্যাকশনগুলো নেওয়া উচিত এখন। যতই দেরি করবে লোকজনের কনফিডেন্স হিসাবে, সেটা তো দেখবেন যে লোকজন আন্দোলন করছে। রিসেন্টলি একটু বেটার হয়েছে, এখন বলছে কোনো টাকা কাটবো না, এখন বলছে যে টাকা উঠাতেও পারবে। আজকে না গতকাল আগে দেখলাম, নীতিমালায় অনেক পরিবর্তন আনা আমি তখন গভর্নরকে বলছিলাম তুই টাকাগুলো আটকে রেখো না, যাদের টাকা পয়সা অনেক লোকে ক্যান্সারে ভুগছে, অসুখে ভুগছে, আমার কাছে আসতো, আমি রিকোয়েস্ট করতাম 1 লাখ টাকার জায়গায় 2 লাখ টাকা দিত। মানে এটা সলিউশন তো না। তো এখন দ্রুত যদি না করে কাজগুলো, আমাদের ইচ্ছা ছিল খুব দ্রুত করা, তো আমরা থাকলে হয়তো তাড়াতাড়ি আমি 6 মাসের মধ্যে এটা করে ফেলতে পারতাম।